বাড়ি ফেরা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। রাত্রির 12:30 বৃষ্টি। দুপুরে অত্যন্ত শুকনো এবং ঝকঝকে ছিল পথ। মেঘ থেকে কাদা ঝরেছে। খুবই দুঃখিত মূর্তি একা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, কালো, ভিজে, চুপচাপ, দ্বিধায়। ট্রাম, বাস বন্ধ। রিক্সা, ট্যাক্সি পকেটে নেই। পৃথিবী তল্লাশি হয়ে গেছে পরশুদিন। পুলিশের হাতে শাস্তি এখন, অথবা নির্জনতাই প্রধান অস্ত্র এই বুধবার রাত্রিরে। অনেক মোটরকারের শব্দ হয় না, ঘুমন্ত হেডলাইট। শুধু পাপ পুণ্য অত্যন্ত সশব্দে জেগে আছে। কতই তো প্রতিষ্ঠান উঠে যায়, ওরা শুধু ঘরহীন অমর গোয়ার। মশারি ব্যবসায়ীদের মুন্ডুপাত হচ্ছে নর্দমায়, কলকণ্ঠে। ঘুমহীন ঘুম শিখে নিয়েছে ট্রাক ড্রাইভার। দুপাশের আলো জ্বলা অথবা অন্ধকার ঘরগুলোয় জন্ম নিয়ন্ত্রণ জনপ্রিয় হয়নি। অসার্থক যৌন ক্রীড়ার পর বারান্দায় বিড়ি খাচ্ছে বুড়ো লোকটা। ঘন ঘন আগুনের চিহ্ন দেখে বোঝা যায় কি তীব্র ওর দুঃখ। মৃত্যুর খুব কাছাকাছি হয়তো লোকটা। গত 10 বছর ধরে মরে গেছে। আমি বেঁচে আছি 28 বছর। 7 মাইল পদশব্দ শুনে কেউ পাগলামির সীমা ছুঁয়ে যায় না। এই রাস্তা অনন্তে যায়নি, ডান দিকে বেঁকে কামিনী পুকুরে। 2 ব্রিজের নিচে জল, পাতলুন গোটানো হলো। এত ঠান্ডা স্পর্শ একাকী মানুষকে বড় অনুতাপ এনে দেয়। লাইট পোস্টে উঠে বাল্ব চুরি করছে একজন। এই চোট্টা, তোর পকেটে দেশলাই আছে? বহুক্ষণ সিগারেট খাইনি, তাই একা লাগছে। দেশলাইটা নিয়ে নিলাম, ফেরত পাবি না। বাল্ব চুরি করেই বাপু খুশি থাক না। 2 রকম আলো বা আগুন এ জীবনে হয় না। ভাগ শালা। ওপাশে নীরেন বাবুর বাড়ি। থাক, এ সময়ে যাওয়া চলে না ডাকাতের ছদ্মবেশ ছাড়া।
চায়ের ফরমাশ করলে নিশ্চয়ই চা খাওয়াতেন। 3 দিন পরে অন্য প্রসঙ্গে ভর্ৎসনা। একটু দূরে রিটায়ার্ড জর্জ সাহেবের সুরম্য হর্মের দেয়াল চকচকে সাদা। কি আশ্চর্য, আজও সাদা। টুকরো কাঠকয়লায় লিখে যাব নাকি? আমি এসেছিলাম, যমদূত। ঘুমন্ত দেখে ফিরে গেলাম। কাল ফের আসব। ইতিমধ্যে মায়াপাশ ছিন্ন করে রাখবেন নিশ্চয়ই। কুত্তারা, পথ ছাড়। আমি চোর বা জোচ্চোর নই, অথবা ভূত প্রেত। সামান্য মানুষ, একা ফিরে যাচ্ছি নিজের বাড়িতে। পথ ভুল হয়নি। ঠান্ডা চাবিটা পকেটে। বন্ধ দরজার সামনে থেমে 3 বার নিজের নাম ধরে হাঁকব এবং তৎক্ষণাৎ সুইচ টিপে এলোমেলো অন্ধকার সরিয়ে আয়নায় নিজের মুখ চিনে নিয়ে বারান্দা পেরিয়ে ঢুকব ঘরে।